আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা এই দুটো 2025 এর রিজনস কোয়েশ্চেন থেকে আমরা একটা কোয়েশ্চেন নিয়েছি। এটা আমাদের রাজশাহী বোর্ডে আসছে। তো সেম কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আজকে আমরা সলভ করব। তো দেখা যাক তাহলে কিভাবে সলভ করা যায়। তো এর পেছনে না পেরে আমরা শুরু করা যাক। তোমাদের কোয়েশ্চেন কি দেওয়া আছে? An object of mass m equal to 1 kg is set in motion in one dimension and has a position time relationship of the form x equals to 2t square plus t plus 2, where x is the position in meters and t is the time in seconds. Which of the following represents the force acting on the object? অর্থাৎ ১ কেজি ভরের একটা বস্তু একমাত্রিকভাবে গতিশীল এবং এর অবস্থানের সাথে সময়ের সম্পর্কে রূপ হলো একটা ইকুয়েশন দেওয়া আছে, যেখানে x মিটার এককে অবস্থান এবং t সেকেন্ড সময় এককে সময় নির্দেশ করে। নিম্নের বস্তুটির উপর ক্রিয়াশীল বলকে প্রকাশ করে। অর্থাৎ নিম্নের বস্তুর উপর ক্রিয়াশীল বল কত? সো ফার্স্ট অফ অল আমরা সর্বদা মনে রাখবো যে ফিজিক্স যখনই কোনো কোয়েশ্চেন পাবো, যথাসম্ভব ট্রাই করবা যে একটা চিত্র আঁকার জন্য, ডায়াগ্রাম আঁকার জন্য নিজের মতো করে। ফিজিক্স কোয়েশ্চেন সলভ করার ফার্স্ট স্টেপ ফেস হইতেছে ডায়াগ্রাম আঁকার চেষ্টা করো। তাহলে আমরা সেটাই ট্রাই করবো। তো দেখা যাক। তো এই কোশ্চেন সলভ করার ক্ষেত্রে ফার্স্টে আসলে আমাদের সামান্য কিছু বেসিক নলেজ জানা থাকা লাগবে। সেটার মধ্যে প্রথম হচ্ছে আমাদের ক্যালকুলাস। এই কোশ্চেন সলভ করে তোমাদের সেটা মাস্ট জানা লাগবে, এবং সেটা তোমাদের হয়তো অনেক সময় 99 টপিকে নাই, বাট ইয়েস ক্যালকুলাস তোমাদের মাস্ট জানা থাকা লাগবে। এর জন্য ক্যালকুলাস বলতে তত বেশি না, জাস্ট লাইক ডিফারেন্সিয়েশন পার্টটা, লাইক কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয় একটা ইকুয়েশনকে, সেটাই। সো দ্যাটস অল। সো ফার্স্ট অফ অল কোশ্চেন আনসার করার সাথে আমি কিছু শর্ট করে বেসিক লাইন দিয়ে দিতেছি, যা তোমাদের মাস্ট জানা থাকা লাগবে। এই বেসিক লাইনগুলো সবসময় মনে রাখবা। যখন তুমি এরকম একটা ইকুয়েশন দেখবা, যখন তুমি ফিজ ওয়ান কোয়েশন, যখন তুমি এরকম ইকুয়েশন দেখবা, এবং তখনই বুঝে নিবা যে ইকুয়েশনে কিছু না কিছু ভাবে তোমার ডিফারেন্সিয়েট করা লাগবে কিংবা ইন্টারগ্রেট করা লাগতে পারে। সো দ্যাটস ওয়াই তোমাদের আসলে ইকুয়েশনগুলি দেওয়া থাকে, অ্যান্ড দ্যাটস ওয়াই তোমাদের যখন ইকুয়েশনগুলো দেখবা সতর্ক হয়ে যাও, এবং ইকুয়েশন আসলে কি রিপ্রেজেন্ট করতেছে, কি দেখাইতেছে সেটা নিশ্চিত হয়ে থাকো। তো এখানে আমাদের ইকুয়েশনটা আসলে দেখাইতেছে এটা এক্সিস ইকুয়াল টু পজিশন, যার মধ্যে অবস্থান, সেটাকে আমরা অন্য সময় এক্সের জায়গায় এস হিসেবে চিহ্নিত করে থাকি। সো ওইটাই আমাদের সেখানে আলোচনা করবো। এবং একটা বেসিক তোমরা এখান থেকে মনে রাখবা, একটা না দুইটা বেসিক মনে রাখবা। যখন তোমরা এই অবস্থান কিংবা দূরত্ব, সেম কথাই, অবস্থান কিংবা দূরত্বকে ডিফারেন্সিয়েট করবা, তখন আমরা কি পাবো? একটা পাবো, বেগ পাবো বা ভেলোসিটি পাবো, যে কোনো একটা। আমি দুটো সেম কথাই। সো আমরা অবস্থানকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? বেগ পাবো বা ভেলোসিটি পাবো। আর যদি আমরা বেগকে ডিফারেন্সিয়েট করি, তখন আমরা কি পাবো? তখন আমরা ত্বরণ পাবো। তো কাজটা আসলে কি হবে আমি তো দেখাই জিনিসটা। ডিফারেন্সিয়েট মানেটা কি? আমি ডিফারেন্সিয়েট কেমনে করে, কি করে, এটা আসলে বোঝা সম্ভব না, বাট যতটুকু এখানে এই টপিক যতটুকু দেখাইতেছি, সেখানে আমরা মনে ডিফারেন্সিয়েট কি দিয়ে করে সেটা আমাদের জানা থাকা লাগবে। তো সবার মনে হয় যখন তুমি অবস্থান দেখবা, তখন তোমাকে ডিফারেন্সিয়েট অনলি একটা জিনিস দিয়ে করা লাগে, সেটা হচ্ছে টি দিয়া। এবং অবস্থানকে নর্মালি আমরা ডি কিংবা এস দিয়ে প্রকাশ করে থাকি। সো ডিফারেন্সিয়েট করা মানে কি? ডিফারেন্সিয়েট মানে করা হচ্ছে ভাগ। সো এটা ভাগ করবা কি দিয়ে? টি দিয়া। সো অবস্থানকে যখন তুমি টি দিয়ে ভাগ করো, অর্থাৎ দূরত্বকে সময় দিয়ে ভাগ করা মানে কি? আসলে আনসার কি আসে? বেগ আসে, রাইট? ভেলোসিটি। সো সেম কথাই হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন। তো নর্মালি আমরা জানি ভি ইকুয়াল টু এস বাই টি, বাট সেম কথাই যখন তুমি ডিফারেন্সিয়েট করা কিভাবে লেখা যায়, সেটা তোমার ডি এস বাই ডিটি, এটাই আসলে লেখানো হয়। আর সেম কথাই তখন তাহলে কি হবে? যদি তুমি বুঝতে বেগ ইকুয়াল টু এস বাই টি, তাহলে তখন কি হবে? সেম বিষয়, এ ইকুয়ালস টু বি বাই টি, অর্থাৎ বেগ বাই সময়। অর্থাৎ তুমি একটা ডিফারেন্ট এটা জিনিসটা যখন তুমি ক্যালকুলাসের ভাষা বলো, তখন সেটা ডিফারেন্সিয়েট করে বলা হয়। অর্থাৎ তুমি দূরত্বকে সময় দিয়ে ডিফারেন্সিয়েট করো, বেগ পাবা। বেগকে সময় দিয়ে ডিফারেন্সিয়েট করো, ত্বরণ পাবা। দ্যাটস ইট। এখানে আর কিছুই নেই। and জাস্ট ডিফারেন্সিয়েট কেমনে করে, তোমার নিজে শিখা লাগবে। এটা আমার শেখানো সম্ভব না। এটা তো ম্যাথের বিষয়, সম্পূর্ণ আলাদা। সো তাহলে সেখানে আমরা সেম জিনিসটা এখানে কাজ করবো। আর ডিফারেন্সিয়েটকে কি করে আসলে? ডিফারেন্সিয়েট করা হয় কাকে, মনে রাখবা। ডিফারেন্সিয়েট তোমার কোনো সংখ্যা হিসাবে করে না। অর্থাৎ সংখ্যা আমরা কখন ইউজ করি? যখন আমাদের কাছে এরকম সূত্র থাকে, তখন আমরা সংখ্যা ইউজ করে অ্যান্সার বের করি। কিন্তু যখন আমাদের সূত্র নাই, তখন আমরা কি করবো? যখন এরকম ইকুয়েশন দেওয়া আছে, তখনই আমরা ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট কারে করবা? একটা ইকুয়েশন ডিফারেন্সিয়েট করা লাগে। দ্যাটস ইট। এই সারা ডিফারেন্স তোমার কোনো কিছু জানা লাগবে না। ডিফারেন্সকে তোমার কাছে জানা থাকা লাগবে, কোন ডিফারেন্সিয়েট করা লাগবে, কোন সূত্র ইউজ করা লাগবে, দ্যাটস তোমার জানা থাকা লাগবে। সো তোমার কি জানলা প্রথমত? যখন তুমি ইকুয়েশন দেখবা, সেখানে তোমার নিশ্চিত থাকো ক্যালকুলাস ডিফারেন্সিয়েট করা লাগতে পারে কিংবা ইন্টিগ্রেট করা লাগতে পারে। এবং যখন তুমি নাম্বার দেবো, তখন তুমি সূত্র ইউজ করবা। অ্যান্ড ডিফারেন্স ইন্টিগ্রেশন মানে কি? তুমি সময়কে যদি তুমি যদি দূরত্বকে কিংবা অবস্থানকে সময় দিয়ে ভাগ করো কিংবা ডিফারেন্সিয়েট করো, তখন তুমি বেগ পাবা। আর বেগকে যখন তুমি সেম কাজটা সময় দিয়ে ভাগ করবা কিংবা ডিফারেন্সিয়েট করবা, ত্বরণ পাবা। দ্যাটস ইট। এই সিম্পল বেসিস তোমার এখানে জানা থাকা লাগবে। দ্যাটস ইট। তো আমরা সেম বেসিস এখানে ইউজ করবো। তো যদি আমরা এখানে এই জিনিসটা পাশে রেখে দিই, সো যদি ভালো করে আমরা খেয়াল করো, এখানে আমাদের কি দেওয়া আছে? সময় দেওয়া আছে, সরি দূরত্ব দেওয়া আছে কিংবা অবস্থান দেওয়া আছে। তাহলে আমরা আমাদের কোয়েশ্চেন কি বের করতে বলছে? ফোর্স, রাইট? তোমরা কি জানো ফোর্সের সূত্র কি? ম্যাথের অবশ্যই জানো, যদি ফিক্স আমরা দিবা। তো ফোর্সের সূত্র হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। ওকে, এফ ইকুয়ালস টু এম এ, রাইট? এম ইন্টু এ। আমাদের ভর দেওয়া আছে, অফকোর্স ভর ইকুয়াল একই দেওয়া আছে, কিন্তু ত্বরণ দেওয়া আছে অবশ্যই নাই। বাট আমাদের অন্য কিছু দেওয়া আছে ত্বরণের জায়গায়, ইয়েস।
আমরা কিছু না দিতে পারি, আমাদের এখানে ত্বরণের জায়গায় অবস্থান দেওয়া আছে, এবং অবস্থান কি আকারে দেওয়া আছে, একটা সমীকরণ আকারে দেওয়া আছে। সো যখন আমরা সমীকরণ তখন আমরা কি করবো, ডিফারেন্সিয়েট করবো। কারণ কি, অবস্থানকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা, অবস্থান সময় ডিফারেন্সিয়েট করলে বেগ পাবা। দেন যদি আমরা ওই বেগটা যারা পাইছো ওই বেগটা তুমি যদি সময় ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা, ত্বরণ পাবা। এবং দেন দ্যাটস সেই ত্বরণ বা অ্যাক্সেলারেশন যেটা আমাদের লাগবে অ্যান্সারে, এবং সেই ত্বরণটা কিংবা অ্যাক্সেলারেশন তুমি ইউজ করবে এখানে, এফ ইকুয়াল টু এম এর সাথে মাল্টিপ্লাই করবা, দ্যাটস ইট, তোমার কাছে ফোর্স তোমার সামনে এসে পড়বে। দ্যাটস আর কিছুই নেই, দ্যাটস ভেরি ইজি কোয়েশ্চেন। তো তোমাদের জাস্ট এতটুকু জানতে হবে ডিফারেন্সিয়েট কিভাবে করে আর ডিফারেন্সিয়েট কখন করা লাগবে, তোমাদের এতটুকু জানা লাগবে এখানে, আর কিছুই না। ওকে, সো গুড লাক। সো তাহলে আমি সেটা জিনিসটা করে দেখাই তাহলে তোমাকে আমি। সো এখানে যখন আমরা লিখবো আমাদের কোয়েশ্চনটা কি, তাহলে আমরা সেখানে লিখে ইকুয়েশন ইকুয়ালস টু 2t স্কয়ার, give me a second, okay, who is that, wait, 2t স্কয়ার, ওকে না 2t স্কয়ার বলা হয় না, আমি অপশনটা খুঁজতেছি 2t স্কয়ার লেখার, অপশনটা কই ইকুয়েশনের, ইকুয়েশন অপশন ইকুয়েশন অপশন ইকুয়েশন অপশন ইকুয়েশন 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 দেওয়া হইতেছে কিন্তু কাজ করতেছে না, এটা একটা অসহ্য লাগে। নো প্রবলেম, আমরা এখান থেকে আসলে কারাগারি করতেছি। তো এখানে কি লিখতেছে ম্যাটার করে না, ইয়াস ইয়া। সো আমরা এখানে লিখলাম 2t স্কয়ার প্লাস t প্লাস 2, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন আমার দেওয়া আছে। সো ইকুয়েশন আমরা এখানে কি করবো, ডিফারেন্সিয়েট করবো, রাইট? এটা কখনই বলবো না ইকুয়েশন কি করা লাগবে, অবশ্যই মাস্ট আমাদের ডিফারেন্সিয়েট করা লাগবে। সো দ্যাটস ইট, আমরা সেই ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করবো। সো ডিফারেন্সিয়েট কীভাবে করে এটা আমরা বলে লাভ নেই, আমি জাস্ট ডিরেক্ট ডিফারেন্সিয়েট করবো। সো দ্যাটস ইট, আমার এখানে আর কিছু করা, কারণ ডিফারেন্সিয়েট করা সম্পূর্ণ আলাদা টপিক, স্যার সম্ভব তোমাদের নিজের নিজের ইচ্ছা শিখতে হবে, সেটা আমার কিছুই করার নেই। সেটা কষ্টদায়ক হলেও ইয়েস দ্যাটস দ্য ট্রুথ, নাথিং ক্যান বি ডান। সো এই জিনিসটা আমি কীভাবে লিখবো এখানে, ডি বাই ডিটি, that's it. Yeah. Okay, yeah. Okay, তো ডি এর জায়গায় কি নিয়ে এসে পড়ছে, ডি, ওকে ইনসার্ট, ব্যাকেট দেখা যাক। তো এটা আমাদের ইকুয়েশন এসে পড়ে চিহ্ন এসে পড়ছে, তো এটা আমাদের আসলে ডি ডি এক্স করার সিস্টেম। তখন আমরা এই কাজটি বারবার এখানে সবসময় করে যাবো। এই সেট আমরা এখানে এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এর ইকুয়েশনে বসাই দিই। এবার এটাকে ডি দিয়ে ডিফারেন্সিয়েট কীভাবে করতে হয় সেখানেও কিছু করার নেই। স্যার ডিফারেন্সিয়েট করার জন্য তোমাদের আসলে কি করা লাগবে সেটা হইতেছে এখানে, যদি তুমি ডিফারেন্সিয়েট করো তুমি কি অ্যান্সার পাবা, সেই অ্যান্সারটা তাহলে তোমাদের লিখে দিই। সো ডিফারেন্সিয়েট একটা সিস্টেম হচ্ছে তখন তুমি এটাকে আলাদা ডিফারেন্সিয়েট করা লাগে। প্রত্যেকটা যখন তুমি যোগ দেখবা এই যোগটাকে তুমি আলাদা ডিফারেন্সিয়েট করবা, তাহলে ফার্স্টে তুমি 2t স্কয়ারকে ডিফারেন্সিয়েট করবা, আলাদা করে t স্কয়ারকে ডিফারেন্সিয়েট করবা, এবং 2 কে আলাদা ডিফারেন্সিয়েট করবা যখন তুমি যোগ বিয়োগ দেখবা, নট গুণ ভাগের সময়, অনলি যোগ বিয়োগের সময় এই জিনিসটা কাজ করে। যোগ বিয়োগ যখন দেবো তখন আলাদা আলাদা করে হিসাব করবা। সো যখন এই কাজটা করে তো যদি আলাদা করে হিসাব করো তাহলে কী হবে, এখানে এই সেম জিনিসটাই আমি তাহলে আবার ইকুয়েশন আলাদা আলাদা করে লিখবো। এখানে ডিডি এক্স এর জায়গায় এখন লিখবো আমি 2t স্কয়ার, ডিডি এক্স এর জায়গায় লিখবো কি প্লাস টি, অ্যান্ড ডিডি এক্স এর জায়গায় লিখবো কি প্লাস 2, দ্যাটস ইট। তো যাই হোক এটা আসলো না, বাট তাও তো দেখা যাচ্ছে কিছু করার নেই, যেহেতু না দেখালে বুঝবা না। সো এবারে এভাবে আমরা আলাদা আলাদা করে নিবো আর আলাদা ডিফারেন্সিয়েট করা লাগবে। তো এই জিনিসটা কীভাবে করছি, আমি বেশি কিছু না, জাস্ট ডি এক্স এর ইকুয়েশন বসাইছি, এবার ইকুয়েশন আলাদা আলাদা করে এক্স জায়গায় বসা দিছি, দ্যাটস ইট। তো এবার কেমনে করে মনে রাখবা, যখন তুমি ডিফারেন্সিয়েট সংখ্যাকে যখন ডিফারেন্সিয়েট করবা একটা নাম্বারকে, জাস্ট নাম্বার, অনেক কিছুই না, আশেপাশে কিছুই না নাম্বার, সেটা 2 স্কোয়ার হোক কিংবা 2 টু দি পাওয়ার হাফ হোক, হোয়াট এভার যাই হোক না কেন, জাস্ট 2 হোক, যে কোনো নাম্বার হইলেই মনে রাখবা সেটা ডিফারেন্সিয়েট করা যায় না এবং সেটা অ্যান্সার হয় +0, দ্যাটস ইট।
তাহলে তুমি কি বলতে পারবা d2/dt এর অ্যান্সার কি হবে? এটা প্লাস আর ইকুয়ালস টু কত? 0। তাহলে আমরা নিজস্ব জায়গায় 0 লিখে দিতে পারি। এটা মনে হয় যে কোনো নাম্বারের ক্ষেত্রে যেই নাম্বারই হোক না কেন। সো দ্যাট মিনস +0 মানে +0, দ্যাটস ইট, ডাজন্ট ম্যাটার। তো উপরেও যদি ডি অফ টি থাকে আর নিচে যদি ডি অফ টি থাকে তাহলে কি হয়? ইজি ইজি কাটাকাটি, দ্যাটস ইট। উপরে যেটা ডি অফ টি যেখানে জাস্ট ব্র্যাকেট আছে আর ব্র্যাকেট নাই, সেম কথা ভাই, ব্র্যাকেট থাক না থাক সেম কথাই। স্টিল ডি অফ টি উপরে যেটা আছে নিচে হতে চায় না, তার মানে কি এটা কাটাকাটি করার পর কি থাকে? +1 থাকে, দ্যাটস ইট। তুমি প্লাস কাটাকাটি করার পর কি থাকে? জাস্ট +1, আর কিচ্ছু থাকে না, রাইট? জাস্ট +1, বিকজ উপরে ডিডি ছিল নিচে ডিডি ছিল, তো ডিডি কাটাকাটি করে +1 হয়ে গেছে। এবার এতটুকু তুমি কিভাবে কাজ করবা? সো মনে রাখবা যখন তুমি ডিফারেন্সিয়েট করবা, যখন তুমি পাওয়ার দেখবা, যে কোনো জিনিসের পাওয়ার থাকে, রাইট? এখানে সংখ্যা, এখানে কি দেখতেছো? একটা কনসোনেন্ট আছে সামনে, অর্থাৎ জানি না কি বলবো, কনসোনেন্ট আছে 2, এর পিছে কি আছে? 2t², রাইট? তো t² জিনিসটা এখানে কি? একটা পাওয়ার আছে, টির উপর পাওয়ার কত? 2, এবং এই 2 টা সবসময় কি করবে? সামনে এসে, যখন ডিফারেন্সিয়েট করবা এই 2 টা সামনে এসে পড়বা। তাহলে কি হবে এখানে? এই 2 টা সামনে এসে কি হবে? সামনে 2 ইনটু আবার 2 আসবে, অর্থাৎ আগে 2 ছিল, এবং যেহেতু পাওয়ার একটা 2 আছে সেখানে সেই 2টাকে আমি সামনে নিয়ে এখানে এসে বসা দিচ্ছি, দ্যাটস ওয়াই এখানে 2 আসে। তাহলে উপরে 2টা কি হবে? এবার উপরে সেই t² পাওয়ারের যে 2টা তাহলে সেটা কি হবে? সেটা কিছু হবে না, সেটা জাস্ট গায়েব হয়ে যাবে, কারণ সেটা আমি অলরেডি সামনে এসে পড়ছি। তাহলে সেটা কি হবে? সেটা t হয়ে যাবে। অর্থাৎ আসলে এখানে এমন না, এটা আসলে 2 - 1 করা হয় আসলে। তো t² মাইনাস t2 - 1 হয়েছে, দ্যাটস ওয়াই এখানে আসলে t এর উপর কোনো পাওয়ার নাই। যাই হোক, আশা করি বুঝতে পারো নাই, বাট আই অলরেডি টোল্ড ইউ। এখানে আমি ক্যালকুলাস শেখা সম্ভব না, ক্যালকুলাস আলাদা সম্পূর্ণ টপিক, সেটা আলাদা করে শিখে নিতে হবে। দ্যাটস এখানে জাস্ট মান নাম লিখে দিতেছি, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার বার হয়ে যাচ্ছে। ওকে, সো আমাদের 1 এর জায়গায় আমার চেন আসতেছে কি কারণে? ওয়াও, এটা হচ্ছে আমাদের 1, যাই হোক দেখা মনে হয় না, বাট এটা আসলে এটাই আমাদের 1। সো 2 × 2 মাল্টিপ্লাই করতে হয় 40 + 1, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমার ডিফারেন্সিয়েট করার ফার্স্ট রেজাল্ট। এবার 40 + 1 মানে কি? 40 + 1 এটা কি? এটা কি এটা অ্যান্সার আসলে এটা কি আসলে জিনিসটা হচ্ছে আমাদের বেগ। কারণ আমরা কি করছি? আমরা অবস্থানকে সময় দিয়ে ডিফারেন্সিয়েট করার কারণে আমার বেগটা পাওয়া গেছে। তাহলে এবার আমরা কি করবো? আমরা সেম কাজটা আবারও করবো। এবার আমরা জাস্ট এই ডি অফ এক্স এর জায়গায় কি বসাবো? ডি অফ বি বসাবো, রাইট? কারণ আমরা এবার বেগকে ডিফারেন্সিয়েট করবো, তারপর কিভাবে বেগকে ডিফারেন্সিয়েট করলে নাইস একটা ইকুয়েশন, আমরা আরেকটা ইকুয়েশন পাবো যেটা হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে আমাদের 4t + 1, দ্যাটস ইট। তো 40 + 1 অ্যান্সার করার পর আমরা আলাদা করে নিবা, আলাদা করার পর কি থাকে? যেহেতু +1 থাকে, এখানে +1টা বাদ হয়, আর অ্যান্সার করার পর এই সবকিছু হিসাব করার পর তুমি 4 পাবা। কেমনে পাইছো এটা দেখা সম্ভব না, কজ এটা সম্ভব আলাদা বিষয়। জাস্ট একটু একটু ব্যাখ্যা বিবেচনা করে দেখাই দিই। সো ডি অফ এক্স, ও যেহেতু 1 এখানে সম্পূর্ণ নাম্বার, সো এটা সম্পূর্ণ, এটা সমান সমান +0। সো এই জিনিসটা প্রায় এটা পুরোটা মান হচ্ছে 0। সো এই 0টা আমার মূল্য নাই। অ্যান্ড ডি অফ 40, এবার কি করবা? জাস্ট 4টা সামনে এসে পড়বে, দ্যাটস ইট, এখানে কিছু থাকবে না। কি হবে? কারণ টি এর উপর 1 পাওয়ার ছিল, 1টা সামনে এসে পড়ছে, এবং 1 মাইনাস হয়ে গেছে টির উপর, ঠিক আছে? 1 - 1 = 0, টি টু দ্য পাওয়ার 0 হয়ে গেছে, তার মানে টি টু দ্য পাওয়ার 0 = 1, এবং 4 এর সামনে 1 মাল্টিপ্লাই, সো 1 1 1 সব জায়গায় 1। সো দ্যাটস হাউ ইট ইজ লাইক অনলি 4। এবং 4টা আসলে মান কিসের? 4টার মান হচ্ছে আসলে ত্বরণ, দ্যাটস ইট। সো তাহলে আমরা কিসের মান পেয়ে গেছি? আমরা অলরেডি ত্বরণের মান বের হয়ে গেছে। এবার তাহলে আমরা কি মান বের করতে বলছে? কিসের? বলের, রাইট? এর বল সমান কি? মা। এর মা সমান কত? মার এম হচ্ছে মানে কি? কেজি। তার ওজন কত? 1 কেজি, অ্যান্ড এ ত্বরণের মান কত? 4, দ্যাটস ইট। সো তাহলে অ্যান্সার কত হবে? 4 নিউটন, দ্যাটস ইট। আর কিচ্ছু নেই, দ্যাটস ইট। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আচ্ছা, অলরেডি বুঝতে পারছো অ্যান্সার, তাহলে 4 নিউটন, নাথিং এলস। ইজি বিজি, ভেরি স্কুইজি। জাস্ট তোমাদের ক্যালকুলাস না থাকলে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা, দ্যাটস অল। তো সবাই ভালো লাগছে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সি ইউ।